এখন সন্ধ্যেবেলা হয়েছে, পুরো অন্ধকার এদিকটা, একাই আছি। তো এই আমি ঘুম থেকে উঠলাম 9:30 বাজে। দীপ ভাই উঠে গেছে ঘুম থেকে। তারপরে ব্রাশ করবো, উঠবো, তারপর আজকে কিছু কাজ আছে, কাজগুলো করবো। আবার সো গাইস, তো আমি ঘুম থেকে উঠে গেছি, দেখো বিছানা বিছানা সব গুছিয়ে নিয়েছি। এরপর এখন বাজে 11টা বাজে। তারপর স্নান করব, ফ্রেশ হব, পুজো করব, তারপর বেরোবো, রাইডে বেরোবো। তো আজকে রাইডে থাকো আমার সাথে। আমি ছাদে চলে এসেছি স্নান করার জন্য। এবার স্নান করে তারপরে বেরোবো রাইডিংয়ে। দেখো, এবং ছাদে আমাদের কত সুন্দর গাছ লাগানো আছে। এদিকে অ্যালোভেরা গাছ লাগানো আছে, রাধা তুলসীর গাছ লাগানো আছে, তারপর আছে গাঁদা ফুলের গাছ। এদিকেও আছে অ্যালোভেরা গাছ আছে, তুলসী গাছ আছে। এই গাছটা আমি নিয়ে এসেছিলাম। এই গাছটার দাম নিয়েছিল 80 টাকা। এর নাম হচ্ছে গোল্ডেন ঝাউ, এই গাছটার নাম। আর এখানে আমাদের মন্দিরের কাজ চলছে এখানে। তো এখন স্নান হলো আমার, স্নান করার পরে এখন বেরোবো রাইডিংয়ে। এবার রেডি হবো, পুজো পুজো করে রেডি হবে এখনই। চলো গাইস, রেডি হয়ে গেছি আমি। সকালে বেরোনো হয়নি, এখনই যাবো, বেরোবো এখনই। চল তখন, তারপর দেখো কি করি আমি আস্তে আস্তে, আমার সাথে থেকো। আমি এখন বেরিয়েছি, এখন সন্ধ্যেবেলা হয়েছে, পুরো অন্ধকার এদিকটা, একাই আছি। আর আছে আমার বাইক আছে, এদিকে আছে আমার বাইক। আর এদিকে আমি বেরিয়েছি, একাই বেরিয়েছি, ঘুরতে বেরিয়েছি রাইডিংয়ে। রাস্তা এখন যাব কিছুক্ষণ পরেই, মানে কিছুক্ষণ পরেই বাড়ি ঢুকে যাবো। আর গাইস, তো বেরিয়ে গেছি একটু রাইডিংয়ে। পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এখন আমি সার্ভিস রোডে আছি। আর স্পিড আছে বাইকের এমনি 30-40 মোটামুটি স্পিডে আছে। জায়গাটা খুবই সুন্দর এখানকার। গাইস, আমি পানাগড় রোডে আছি এখন। পানাগড় থেকে আমি যাবো বুদবুদে, যাবো বুদবুদের চায়ের দোকানে। ওখানে দেখি চা খেতেও পারি, না খেতে পারি, বা ওখান থেকে ডাইরেক্ট আমি বাড়ি চলে যেতেও পারি। এখন আমি পানাগড় আর বুদবুদের মাঝামাঝি করে যাচ্ছি এখন সার্ভিস রোড দিয়ে। পুরো প্রচণ্ড ঠান্ডা এখন। আর আমি গ্লাস পরেও আসিনি হাতে, অ্যান্ড হেলমেটও পরিনি। আর এদিকে লাইট ফাইট সব বন্ধ আছে, পুরো করে ভয়ানক সিন। স্পিড একটু যাই, একটু আমি আগে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি কি হচ্ছে আরো। আর এখন যেখানে আছি পুরো অন্ধকার রাস্তাটা, এই রাস্তাটা পুরো অন্ধকার, একটা লাইট নেই, আমার বাইকের আলোটা যেটা দেখা যাচ্ছে। এদিক থেকে যদি উল্টো পথ থেকে কোনো যদি গাড়ি আসে, তো পুরো একবারে ভয়াবহ দুর্ঘটনা হয়ে যেতে পারে। যদি সার্ভিস রোডের এদিকে যদি কোনো গাড়ি আসে উল্টো পথে। আর এদিকে ঠান্ডা, মানে মারাত্মক হারে ঠান্ডা। এদিকে গাছগুলো আছে, এদিকে আর লাইট আছে আগে একবারে উপরে মেইন রোডে লাইট আছে। আর এদিকে সার্ভিস রোডে এদিকটা পুরো পুরো একটুকু লাইট নেই, একটুকু লাইট নেই। তারপর আছে এই দিকটা শুধু লাইট আছে, আর ওই পেছন দিকে পুরো লাইট নেই। এদিকে আর এদিকেও মানে পুরো ফোনে দেখাই যাচ্ছে, মানে ক্যামেরাতে দেখাই যাচ্ছে পুরো কুয়াশাতে ভর্তি গাছপালা পুরো। আমি যাচ্ছি একাই যাচ্ছি এখন এই রাস্তাতে। হ্যালো গাইস, তো বুদবুদ আমি ঢুকিনি। বুদবুদ থেকে ডাইরেক্ট আমি সার্ভিস রোড দিয়ে পুরো বেরিয়ে গেছি। বাড়িতে ফোন এসছে, বাড়িতে যেতে হবে। এখন আছে আমি মানকড়ে ভিডিও অফিসের সামনে। এখন আমি যাচ্ছি, এদিকেও ঠান্ডা আছে, আগের তুলনায় ওখান থেকে কম। যখন সার্ভিস রোডে ছিলাম পানাগড় থেকে, যখন আসছিলাম, তখন ওখান থেকে ঠান্ডা অনেকটা কম ছিল। আর বুদবুদ আমি ঢুকিনি, কারণ হচ্ছে বাড়িতে আমাকে ফোন করলো, ওই জন্য আমি তাড়াতাড়ি আমি চলে এলাম। এখন আমি বেরোচ্ছি, এখন মানকড় ঢুকে গেছি, ভিডিও অফিসে বেরোলাম। এখন রেলগেট বেরোনোর পরেই আমার বাড়ির কাছে, বাড়ি চলে আসবো। গাইজ, আজকে আমি ঘর চলে এলাম। ঘরে আসার পর এখন আমি ব্লগটাকে এডিট করব। তো আজকের জন্য ব্লগটা এতটাই। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে, আমার পেজটাকে ফলো করে নেবে। টাটা।